প্রথমে রং নম্বরে ফোন, এরপর পরিচয়। মিথ্যা কথা বলে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মাগুরার ছেলে রাশেদুল। পরে প্রতারণার ফাঁদে ফেলে তরুণীকে অপহরণ করে নিয়ে যান সাভারে। অতঃপর ঘটে আরও মর্মান্তিক ঘটনা। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। রং নাম্বারে ফোন আসাকে কেন্দ্র করে দিনাজপুরের এক তরুণীর সাথে পরিচয় মাগুরার তরুণ রাশেদুলের। এরপর আলাপ জমে ওঠে দুজনের। দিনমজুর হয়েও রাশেদুল নিজের পরিচয় দেন প্রভাবশালী রাজনীতিবিদের ছেলে ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বলে। রাশেদুলের এই মিথ্যা পরিচয়ের পর শিগগিরই এ সম্পর্ক রূপ নেয় প্রেমে। এক পর্যায়ে ওই তরুণীকে মিথ্যা প্রেম ও প্রতারণার ফাঁদে ফেলে অপহরণ করে নিয়ে যাওয়া হয় সাভারে। নিখোঁজের পর তার বাবার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে ফরিদপুর থেকে তরুণীকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীকেও গ্রেফতার করে পুলিশ। আটককৃত রাশিদুল ইসলাম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চাকদহ এলাকার শাহিদুল ইসলামের ছেলে। সে পেশায় একজন দিনমজুর। শনিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, মোবাইল ফোনে ভুল করে ডায়ালের মাধ্যমে রাশিদুল ইসলামের কথোপকথন হলে ভিকটিমকে বিভিন্ন মিথ্যা পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে। এই মেয়েটি গুচ্ছ ভর্তি পরীক্ষার একজন পরীক্ষার্থী। এসেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা শেষ করেই এই রাশেদুল নামক যে ছেলেটি রয়েছে তার প্রতারণামূলক প্রেমের শিকার হয়ে রাশেদুলের সঙ্গে চলে যায়। সেই প্রথম অবস্থায় আপনার ঢাকা সাভার, পরবর্তীতে মাগুরা, ঝিনাইদহ হয়ে এট লাস্ট ফরিদপুর জেলায় অবস্থান নেয়। রাশেদুল কিন্তু পেশায় একজন দিনমজুর হয়েও মোবাইল ফোনে পরিচয় দিয়েছে সে একজন রাজনৈতিক প্রভাবশালী পলিটিশিয়ানের ছেলে। সে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছেলের পরিচয় দিয়ে প্রতারণা করেছে। অভিযানের শুরুতে ভিকটিমের মোবাইল নম্বর সংগ্রহ করে প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর মোবাইল ফোন নম্বর বের করা হয়। এরপর তাদের মোবাইল নম্বরের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় অবস্থান নির্ণয় করে ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে অপহরণকারীকেও আটক করা হয় বলে জানান তিনি। আপনারা অবশ্যই ভাববেন যে কোনো সম্পর্কে জড়ানোর পূর্বে যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন, অসম কোনো প্রেমের জড়িয়ে। সেই সাথে যারা অপ্রাপ্ত বয়স্ক আছে, যারা টিনেজার, যারা স্কুল কলেজে যান মেয়েরা বিশেষ করে, তাদেরকেও বলবো তারাও যেন কখনো এই অসময়ে এবং অপ্রাপ্ত বয়স্কে অসময়ে এবং কোনো অসম প্রেমের ফাঁদে পড়ে এরকমভাবে নিজে প্রতারণার শিকার না হন, নিজের কেরিয়ার যাতে ধ্বংস না করেন। এসআই রাজ, এটিএন নিউজ।